ডেঙ্গু, করোনা সহ চিকুনগুনিয়া, ফ্লুতে আক্রান্তের প্রকোপ বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন আতঙ্কিত হলে চলবে না। সচেতনতার যথাযথ চিকিৎসা হয়ে উঠতে পারে প্রতিকারের উপায়। এদিকে এলাকাবাসীর অভিযোগ, ঠিক মতো ওষুধ দিচ্ছে না সিটি কর্পোরেশন। বিস্তারিত আরিফিন শাওনের রিপোর্টে। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালস এন্ড কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। ডেঙ্গুর চোখ রাঙানির মধ্যে করোনার প্রকোপ, এরই মধ্যে শনাক্ত হচ্ছে চিকুনগুনিয়াও। 3 রোগের লক্ষণ প্রায় একই হওয়ায় জনমনে বাড়ছে আতঙ্ক। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর জানুয়ারি থেকে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৮,৫৪৪ জন। এর মধ্যে মারা গিয়েছে ৩০ জনের বেশি। এদিকে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৬,৪৪৫ জন করোনা পরীক্ষা করেছে। এর মধ্যে আক্রান্ত ৪৭৩ জন, প্রাণ হারিয়েছেন ১৯ জন। ডেঙ্গু ওয়ার্ড নিয়ে আলাদা প্রস্তুতি নিয়ে রেখেছে হাসপাতালগুলো। সেখানে চিকিৎসা নিচ্ছে সাধারণ মানুষ। ডাক্তাররা বলেছে যে কোনো আতঙ্কিত হওয়ার কিছু নাই, শুধু খাবার দাবার খাইতে, ঠিক মতো ওষুধ পানি খাইতে বলছে মশার ভিতর থেকে ঠিক মতো খাওয়ার জন্য। উদ্বিগ্ন না হয়ে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞের। আতঙ্কিত হবেন না, সতর্ক হন। ডেঙ্গির ব্যাপারে, ডেঙ্গির তো কষ্ট, জ্বর অনেক মানুষ আছে আমাদের কাছে। সেই মেসেজটা মূলত চিকিৎসকদের অথবা চিকিৎসা কর্মীদের জন্য মেসেজ থাকা প্রয়োজনীয়। সেটি হচ্ছে, আমাদের দেশের ডেঙ্গি ম্যানেজমেন্ট হয়ে গেছে প্লাটেলেট কেন্দ্রিক, হওয়ার কথা ছিল হেমাটোক্রিট কেন্দ্রিক। তো এই যে সায়েন্স, অথচ আমাদের গাইডলাইন এক্সিস্ট করে, এই গাইডলাইনটাকে আমাদেরকে ফলো করা। তবে এলাকাবাসীর দাবি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না। ডেঙ্গু, ম্যালেরিয়া এইসব তো ছড়াই যাচ্ছে, কিন্তু এখানে কোনো ওষুধ দেওয়া হয় না। বর্তমান সিটি কর্পোরেশনের কোনো লোকজনই আসে না, কোনো কাজই করে না। যদি করতো, আমাদের রাস্তাঘাটগুলো দেখেন, এই যে ভাঙ্গা ডোবা। এই সময় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চিকিৎসকদের। আরিফিন শাওন, 21 টেলিভিশন, ঢাকা।